নমস্কার, আমার জন্মদিনের ব্লগে আপনাদের স্বাগত। 20শে জুলাই শুধুমাত্র আমার জন্মদিন নয়, আমার দিদির অ্যানিভার্সারিও। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো এই দিনটিতেই আমার প্রিয় মানুষের সাথে আমার 27 বছর আগে প্রথম দেখা। এবারের জন্মদিনটা স্পেশাল হওয়ার কারণও সেই মানুষটি। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথমেই সেজে ওঠে আমার বাড়ি, তাই খাবার টেবিলটা একটু নতুনভাবে সাজানো হলো। আর সেখানে পরিবেশন করা হলো মেক্সিকান আর ইটালিয়ান খাবার। বেশিরভাগ খাবারই অর্ডার করা হয়েছিল, আর কিছু বাড়িতে বানানো, সেগুলো সম্পূর্ণ অভিকই করেছিল। খাবার বানানো হয়ে গেলে পরিবেশন করার দায়িত্বও নিয়েছিল অভিক। সুন্দর পরিপাটি করে টেবিল গুছিয়ে আমরা খাওয়া দাওয়া ফটোশ্যুট সারলাম। রাত 12টায় কেক নিয়ে হাজির হয়েছিল উজ্জয়িনী, সংকলনদা আর বাবান, আর সাথে যোগ দিয়েছিল সৌমিনী আর সুজয়। বাকি বন্ধুরা ছিল ভিডিও কলে। রাত 12টায় কেক কাটার পরে 1 ঘন্টা জমাটি আড্ডা হলো। বাঙালিরা আড্ডা পেলে আর কিচ্ছু চায় না। পরের দিন সকালবেলা অভিক জোর কদমে লেগে গেল রান্না করতে। অভিক বলল, প্রতিবার তুমি আমাদের করে খাওয়াও, এবার শনিবার পড়েছে ছুটির দিন, আমি তোমাকে কিছু রান্না করে খাওয়াবো। বাবা রান্নাঘরে ব্যস্ত, সবজিপাতি কাটছে। ছেলে পড়ার মাঝে এসে ভাবলো সব ক্রেডিট বাবাই নিয়ে যাবে, তাই জন্য সে বলল, আমি মামামকে আজকে 1 কাপ কফি করে খাওয়াবো। বেশ সুন্দর হয়েছিল কিন্তু কফিটা। অন্যদিকে বেশ জোর কদমে চলছে অভিকের প্রস্তুতি। ভাত, ডাল, ভাজাভুজি কমপ্লিট। এবার একদিকে চাপিয়েছে মাটন আর একদিকে পায়েস। রান্নার শেষে এবার পরিবেশনের পালা। আমি এত বছর ঠিক যেরকমভাবে ওদের সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি, ঠিক অবিকল সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে আমার মধ্যাহ্নভোজের থালি প্রস্তুত করে দিল অভিক। থালিতে ছিল 7 রকম ভাজা, ডাল, চিংড়ি মাছের তরকারি, মাটন, পায়েস আর 5 রকমের মিষ্টি। কাটা বাটা থেকে শুরু করে পুরোটাই অভিক একার হাতে করেছে। আমি শুধু পরিমাণগুলো একটু বলে দিয়েছি, কারণ এই প্রথমবার অভিক পুরোটা রান্না করলো। শুরুতেই বলেছিলাম জন্মদিনটা স্পেশাল, তার কারণ অভিক এর আগে 1-2 পদ করলেও এরকম সাজিয়ে গুছিয়ে এটাই ছিল প্রথমবার। আরেকটি কারণ হলো আমার বড় পুত্রের জীবনের প্রথম স্যালারি থেকে জন্মদিনে আমাকে দেওয়া উপহার। সেই উপহারের টালিতে সেজে গেছিলাম শহরের একটি সুন্দর সাজানো গোছানো রেস্তোরাঁ। ওই ক্যাফে থেকে শহরের ভিউ মনোমুগ্ধকর, আর ক্যাফেটাও ভীষণ সুন্দর সাজানো গোছানো, আর খাবার দাবারও বেশ সুস্বাদু। ওখানে 2 ঘন্টা কাটিয়ে ফিরে এলাম বাড়িতে। বেশ সুন্দর একটা দিন কাটালাম 3 জনে মিলে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।